বয়সের ছাপ দূর করবে এঁচড়, হজম শক্তি বাড়াবে এঁচড়, ওজন কমাবে, উচ্চ রক্তচাপ করবে নিয়ন্ত্রণ। এঁচড়ে থাকা ভিটামিন এ রাতকানা রোগ থেকে দেবে মুক্তি, করবে বৃদ্ধি দাঁতের মাড়ির শক্তি। দুধে মিশিয়ে যদি খাও এঁচড়ের রস, তবে ক্লান্তি নাশে তা হবে সহায়ক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ানা উইথ হেনা কিচেন। বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম আমার মাকে দেখেছি এই রান্নাটি করতে। আমার মা যখন এই রান্নাটি করতেন তখন আমি নিজেকে সামলাতে পারতাম না। রান্না হওয়ার সঙ্গে সঙ্গে বাটি নিয়ে খাওয়ার জন্য মায়ের সামনে হাজির হয়ে যেতাম। তাই তো আজকে আমি আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। জানি না অনেকে কিভাবে এই রেসিপিটি বানায়, তবে আমার মা যেভাবে বানায় আজকে আমি আপনাদের ঠিক সেইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। অর্ধেক এঁচড় আমি রেখে দিয়েছিলাম, তাই আজকে আপনাদের এই এঁচড়টি রান্না করে দেখাবো। এঁচড়টি আমি কেটে নেব। এই শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। সব এঁচড় কেটে নেওয়া হয়ে গেল। এবারে এঁচড়গুলো ভালো করে ধুয়ে নেব। এঁচড়গুলো ধুয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ। হলুদটা দেওয়ার ফলে এঁচড়ের মধ্যে যে কষ থাকে সেই কষটা বেরিয়ে যায়। এবারে আমি ঢাকা দিয়ে এঁচড়গুলো সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকা তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালগুলো আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এঁচড়ের সাথে আমি ছোলার ডালগুলোকেও সেদ্ধ করে নেব। এঁচড় আর ছোলার ডালগুলো আমি 60% সেদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এঁচড়গুলো রান্না করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি রঙের করে নেব। হালকা বাদামি রঙের হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটু নেড়ে নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড় আর ছোলার ডালগুলো। এবারে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা একটু রান্না করেন তাহলে মুখে লেগে থাকবে। কষানো হয়ে গেছে, তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দেখতে পাচ্ছেন যেটুকুন জল আমি দিয়েছিলাম নাড়তে নাড়তে শুকিয়ে গেল। এর থেকে বেশি জল আপনারা দেবেন না, নাহলে কিন্তু এঁচড়গুলো খেতে ভালো লাগবে না। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।